ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। উঠে আসছে নিত্য নতুন প্রস্তাব। এ নিয়ে গণমাধ্যমে বড় বড় শিরোনামে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। কেউ কেউ বিকল্প একাধিক প্রস্তাবও দিচ্ছেন। এরই মধ্যে সরকার একটি ভাঙা টেপ রেকর্ডার হিসেবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির গল্প শোনাচ্ছেন, যেটি সম্ভব নয় বলে গত নভেম্বরে আমরা জানিয়েছিলাম। বলা হচ্ছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে ফেরত চেয়ে চিঠি দেবে বাংলাদেশ। আমাদের বিশ্লেষণ হলো মৃত্যুদণ্ড দেয় সেটিও এখন ভারতীয় আইনে আর সম্ভব নয়। তবে গত দুদিন আগে চিঠি দেওয়ার কথা বেশ জোরে সোরে শোনা গেলেও বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবর হলো এ নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে আইন উপদেষ্টা 20 নভেম্বর নতুন একটি উপায়ের কথা বলেছেন। সেটি হলো সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো রকম অ্যাপ্রোচ করা যায় কিনা সেটা বিচার বিবেচনা করার জন্য অচিরেই সিদ্ধান্ত নেবে তার সরকার। দর্শক, আইন উপদেষ্টার এই কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আন্তর্জাতিক আদালতের এখতিয়ার ও বিচারের প্রক্রিয়া এবং সীমাবদ্ধতা নিয়ে তার কোনো ধারণা নেই, যেমনটি এর আগে ছিল না ইন্টারপোল নিয়েও। আমাদের বিশ্লেষণ হলো আইসিসির কাছে আবেদন করলে উল্টো বাংলাদেশের আদালতের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে, যে নালিশটি এরই মধ্যে আওয়ামী লীগ জাতিসংঘের কাছে করে রেখেছে। তার চেয়েও বড় কথা হলো আইসিসির কোনো ক্ষমতাই নেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার। কারণ আইসিসি কাউকে হেগের পথে নিয়ে যেতে পারে, ঢাকার পথে পাঠাতে পারে না। তাহলে আইনের শিক্ষক হয়েও কেন আসিফ নজরুল কিছুদিন পর পর এমন অসম্ভব আইনি পথ দেখান? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 20 নভেম্বর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। সেখানে তিনি ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য নতুন একটি পথের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনা যায় কিনা সেটি খতিয়ে দেখবে। আইন উপদেষ্টার এমন বক্তব্যে একটি প্রশ্ন উঠে আসে, সেটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কি এমন এক বৈশ্বিক পুলিশি সংস্থা যারা চাইলেই যে কোনো দেশ থেকে অপরাধীকে ধরে এনে বিচার করতে পারে বা নিজ দেশে ফেরত পাঠাতে পারে? রোম সংবিধি বা রোম স্ট্যাটিউটের আইনি লেন্স দিয়ে দেখলে বোঝা যাবে এই ধারণাটি কেবল ভুলই নয়, বরং আইসিসির মূল ম্যান্ডেটের সাথে সাংঘর্ষিক। তার মানে গোড়াতে একটি মৌলিক আইনি ভুল আসার কথা শোনাচ্ছেন আইন উপদেষ্টা। আন্তর্জাতিক আইনে সমর্পণ বা সারেন্ডার এবং প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণা, যা রোম সংবিধির 102 অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে। সারেন্ডার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো রাষ্ট্র একজন ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কাছে হস্তান্তর করে, অর্থাৎ অভিযুক্তের গন্তব্য হলো নেদারল্যান্ডসের হেগ। অন্যদিকে প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন হলো দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ভিত্তিতে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে অপরাধী হস্তান্তরের প্রক্রিয়া। এখানে আইসিসির কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই। রোম সংবিধির 89 অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি কোনো ব্যক্তির গ্রেপ্তার বা সমর্পণের জন্য রাষ্ট্রগুলোর কাছে অনুরোধ জানাতে পারে, কিন্তু এই অনুরোধের উদ্দেশ্য হলো সেই ব্যক্তিকে আইসিসির নিজস্ব ডিটেনশন সেন্টারে নিয়ে আসা এবং আইসিসির বিচারকদের সামনে বিচার করা। রোম সংবিধির কোথাও এমন কোনো বিধান নেই যা আইসিসিকে ক্ষমতা দেয় কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর নির্দেশ দেওয়ার। তার মানে বাংলাদেশ সরকার যদি আইসিসির কাছে এমন কোনো আবেদন করে যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন, তবে তা আইসিসির এখতিয়ার বহির্ভূত বলে গণ্য হবে। দর্শক, বিষয়টিকে আইনের ভাষায় বলা হয় আল্টাফায়ার্স। আইন উপদেষ্টাকে জানতে হবে আইসিসি কোনো পোস্ট অফিস বা মধ্যস্থতাকারী সংস্থা নয় যা এক দেশের আসামিকে অন্য দেশে পার্সেল করবে।
আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তার গন্তব্য হবে একমাত্র আইসিসি নিজেই। দর্শক, আইন অনুযায়ী আইসিসি হলো একটি লাস্ট রিসোর্ট বা সবশেষ আশ্রয়স্থল। রোম সংবিধির প্রস্তাবনা এবং ১ ও ১৭ অনুচ্ছেদে পরিপূরকতা নীতি বা কমপ্লিমেন্টারিটির কথা বলা হয়েছে। এর অর্থ হলো আইসিসি তখনই হস্তক্ষেপ করবে যখন কোনো জাতীয় বিচার ব্যবস্থা তদন্ত বা বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার নিজস্ব ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করছে এবং তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র বিচার করতে শুধু ইচ্ছুকই ছিল না, সক্ষমতা প্রমাণ করেছে। এই অবস্থায় আইসিসির হস্তক্ষেপ চাওয়ার আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। যদি বাংলাদেশ আইসিসির কাছে যায়, তবে তাদের স্বীকার করে নিতে হবে যে জাতীয় পর্যায়ে এই বিচার সুষ্ঠুভাবে করা সম্ভব নয়, যা বাংলাদেশের আইসিটি আদালতের বিচার প্রক্রিয়া ও রায়কে প্রশ্নবিদ্ধ করবে। দর্শক, বর্তমান অবস্থায় আইসিসিতে গেলে কি হতে পারে তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে আছে। সে প্রশ্নটি হলো, আইসিসি কি শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে সহায়তা করবে? উত্তর হলো না। শুধু নাই নয়, একটি বড় না। রোম সংবিধি ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী আইসিসি সর্বোচ্চ যে শাস্তি প্রদান করতে পারে তা হলো ৩০ বছরের কারাদণ্ড অথবা অপরাধের তীব্রতা বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড। আইসিসির আইনে মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই। এর পেছনের কারণ হলো আইসিসির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোর মৃত্যুদণ্ড বিরোধী কঠোর অবস্থান। এখানেই তৈরি হয় এক বিশাল আইনি প্যারাডক্স বা কূটাভাস। যদি বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরানোর জন্য আইসিসি